বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আজ একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। আর এই বৈঠকটি হয়েছে আজ দলীয় বিজেপি কার্যালয়ে এই বৈঠকটির আয়োজন করা হয়েছে, যেখানে রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে প্রদেশ বিজেপি কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন এবং সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভা সদস্য রতনলাল নাথ, তাছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা সভাপতিরা। আজকের এই বৈঠক থেকে পরবর্তী সাংগঠনিক যে কাজকর্ম তা ঠিক করা হয়। পাশাপাশি কিছুদিনের মধ্যেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে, এমনটাই জানাচ্ছেন রাজ্য বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি। অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা অবগত আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে, মানে জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন যারা, তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি, তারা অফিস বেয়ারার, তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের, তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আবারও আমরা তুলে ধরব। সভাপতি কবে নাগাদ নির্বাচিত হবে, ঘোষণা হতে পারে? এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে। আপনারা শুনলেন মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য। আজ যে বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই বৈঠকে মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিজেপির যারা প্রথম সারির নেতৃত্বরা, অন্যদিকে বর্তমান সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। প্রত্যেকের মধ্যেই হয় এই বিশেষ আলোচনা। আগামী দিনের দলীয় যে কর্মসূচি এবং যে কাজ তা কিভাবে করা হবে সেই বিষয়গুলি নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।